সোমবার মহকুমার কাঠালিয়া ব্লকের অন্তর্গত শ্রীমন্তপুর গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডে আক্রান্ত বাম প্রার্থী লিটন মিয়া। তিনি শাসক দলের বিরুদ্ধে অভিযোগ করে জানান, পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার ফলেই নির্বাচনের নিশ্চিত পরাজয় না মানতে পেরে শুক্রবার লিটন এবং তার পরিবারের উপর আক্রমণ চালায় শাসক দলীয় দুষ্কৃতিকারীরা। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার নামাজ শেষে বাড়ি ফেরার পথে মসজিদের গেটেই নাকি লিটন এবং তার ভাইয়ের উপর আক্রমণ চালানো হয়। ফলে সেই মুহূর্তে তাদের চিৎকারে ছুটে আসেন তার বাড়ির লোকজন। সেখানে তাকে বাঁচাতে গিয়ে আহত হন তার কাকিমা সহ পরিবারের সদস্যরা। পরে এলাকার লোকজন জড়ো হতেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা। সঙ্গে সঙ্গে প্রতিবেশীরা তাদের আহত অবস্থায় সোনামুড়া হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য। এরপর ঘটনার বিবরণ জানিয়ে সোনামুড়া থানায় 7 জনের বিরুদ্ধে মামলাও করা হয়। অভিযুক্তরা হলেন বিজেপি প্রার্থী মামুন মৈশান, বুথ সভাপতি সাদেক মৈশান, জুলাই মৈশান, বিজেপি প্রার্থী ফিরোজ মৈশান, দেলোয়ার হোসেন, খলিল মিয়া এবং মঞ্জিল হক। মামলা দায়ের করেছে। জুলাই মৈশান, ওনার হাতে পিস্তল ছিল, শটগান, সাইন্স স্কুল ছিল ওনার কোমরে। তো এটা দিয়ে আমাদের উপরে হামলা করে, প্রথম হামলা করে আমার বড় ভাইয়ের উপর। যখন আমি বাঁচাতে যাই তখন আমার উপরে সবাই ক্ষিপ্ত হয়ে যায়। যখন আমাকে বাঁচানোর জন্য আমার ছোটো ভাই আসলে পুরো ক্ষিপ্ত হয়ে যায়, তখন সবাই যখন আমরা চিৎকার করি, বাড়ি থেকে আমার কাকিমণি আসে, তখন কাকিমণিকে প্রচণ্ড পরিমাণে মারধর করে, ওনার পেটে লাঠি দেয়। তখন উনি যখন আমার উপরে শুয়ে যায় আমাকে বাঁচানোর জন্য, তখন ওরা লাঠি দিয়ে পর্যাপ্ত পরিমাণে ওরা আমাদেরকে আঘাত করে। চাইনিজ কুড়াই দিয়ে পিঠনে পর্যাপ্ত পরিমাণে স্পট আছে অলরেডি। এখানে আমার প্রচণ্ড ব্যথা। আমি এখন টিএমসিতে যাচ্ছি আমার ট্রিটমেন্ট নেওয়ার জন্য। জানি না কী হবে, হয়তো বা অ্যাডমিটে থাকতে হবে। আর যাদের নামে আমরা কেস করেছি এখন পর্যন্ত পুলিশের কোনো ভূমিকাই নেই। আমি বারবার চেষ্টা করেছি ওদের সাথে। শনিবার সিপিএম মহকুমা অফিসে সাংবাদিকদের সামনে সম্পূর্ণ বিষয়টি তুলে ধরে আহত সিপিআইএম প্রার্থী লিটন মিয়া জানান, দুষ্কৃতিকারীরা নাকি পিস্তল সহ ধারালো অস্ত্র নিয়েছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।